এই এক বিশাল কর্মযজ্ঞ। কেউ মাটি কাটছেন, কেউ বা আলুর বীজ রোপণ করছেন। এভাবেই বিস্তীর্ণ এলাকা জুড়ে আলুর জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। তবে আগাম জাতের আলু চাষের মৌসুম শুরু হলেও বীজের চড়া দামে দিশেহারা তারা। আবহাওয়া অনুকূলে থাকলেও বীজের দাম বেশি হওয়ায় পর্যাপ্ত বীজ কিনতে পারছেন না। মৌসুমে যে আলু কৃষকের নিকট থেকে ব্যবসায়ীরা 20 টাকা কেজি কিনেছিল, সেই আলুই রোপণ মৌসুমে চাষিদের কাছে 70 থেকে 75 টাকা দরে বিক্রি করছে। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা চাহিদার তুলনায় কম আলু হিমাগার থেকে বের করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে। এসব নিয়ে সংশ্লিষ্ট বিভাগের তদারকি নেই বলেও জানান ভুক্তভোগীরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই সরকারের আমলে যে বীজ কিংবা সার এগুলো প্রচুর দাম, হ্যাঁ, প্রায় 70 টাকা কেজি বীজ, 75 টাকা কেজি বীজ আমরা রোপণ করতেছি। বর্তমান বীজের দাম প্রচুর। আগে আমরা বীজ, এখন বর্তমানে 70 টাকা 75 টাকা আমরা বীজ খরিদ করতে হইতেছি। টিএসপি সার যেটা আগে পাইতাম 1050 টাকা, বর্তমানে ডিলারের কাছে সার নাই। 64 টাকা কেজি আলু করছে গিয়া তো অনেক টিয়া কষ্ট। তো কৃষক যারা লাগাতে তারা না বুঝে কষ্ট কতটুকু। অনেক দামে কিন্তু হইতেছে, সার সুর অনেক দাম, সারের দাম বেশি। আমরা কিন্তু দাম দেওয়া করি, কিন্তু আমরা ফসলের মধ্যে গিয়ে পরে তেমন দাম পাই না। এছাড়া সার, আলু রোপণ, পরিচর্যা, কীটনাশক ও উত্তোলন পর্যন্ত সব মিলিয়ে চাষিদের দ্বিগুণ খরচ করতে হচ্ছে। এরপর যদি বৈরী আবহাওয়া ও মূল পচন ঘটে, তাহলে কিশোরগঞ্জের ইটনা আলু চাষিদের পথে বসতে হবে। দাম বেশির ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাননি জানিয়ে কৃষি বিভাগ জানায়, সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। আমাদের ইটনা উপজেলায় 21 জন বিএডিসির বীজ ডিলার রয়েছেন, কিন্তু আমাদের ইটনা উপজেলায় শুধুমাত্র ধান বীজের বরাদ্দটা ডিলারের অনুকূলে থাকে। আলু বীজের কোনো বরাদ্দ না থাকায় কৃষকদের বাহিরের যে বীজ সেটা বেশি দামে কিনতে হয়। তো আমরা এখন পর্যন্ত কৃষকের কোনো অভিযোগ এই ধরনের পাই নাই। সেই জন্য আমরা হয়তোবা যে বিএডিসির যে ডিডিসি আছেন ওনার কাছে যদি আমরা মেসেজটা থ্রো করতে পারি বা আমাদের জেলা সার্বিক মনিটরিং কমিটিতে যদি এটা উত্থাপন করি, সেই ক্ষেত্রে হয়তো বা পরবর্তীতে আলু বীজের বরাদ্দ ইটনা উপজেলায় রাখবে। সেক্ষেত্রে কৃষকরা অথবা সরকার নির্ধারিত কিছুটা সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে বলে আমি আশা করি। চলতি মৌসুমে ইটনা উপজেলার বিভিন্ন হাওরে গোল আলু প্রায় 155 হেক্টর ও লম্বা আলু 340 হেক্টর জমিতে রোপণ করা হচ্ছে। তবে সরকার যদি আলুর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এবার মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা কমতে পারে। শাহনাজ পারভীন, কালবেলা।